টায়ার সেক্টরের অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জেকে টায়ার। জেকে টায়ার্সের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 269 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 7,400 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কিন্তু কনসিডার করতেই পারি। আর আমরা যদি কোম্পানিটার ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আছে 19.3%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 20.6%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এইটুখানি মাথায় রাখবেন। এবারে আমরা যদি কোম্পানিটার হচ্ছে পিয়ার সেগমেন্টে যাই, তাহলে জেকে টায়ার হচ্ছে পিয়ার সেগমেন্ট অনুযায়ী কত নম্বর পজিশানে র্যাঙ্ক করছে, 5th পজিশানে কিন্তু র্যাঙ্ক করছে জেকে টায়ার অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। এবং কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্টে যাই, তাহলে প্রফিট অ্যান্ড লস সেগমেন্টের হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো কোম্পানিটা হচ্ছে এখন কী রকম টাইপের প্রফিট করছে, নেট প্রফিট হচ্ছে রয়েছে 582 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিট আমরা পাচ্ছি। এবং কোম্পানিটার আমরা যদি ব্যালেন্স শিটে যাই, তো ব্যালেন্স শিট অনুযায়ী আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কী রকম রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 4,648 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। আর কোম্পানিটার আমরা যদি বড়িং পার্টে যাই, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কিন্তু রিজার্ভটা ঠিকঠাকই আছে, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি 4,648 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার আমরা যদি বড়িং পার্টে যাই, তো বড়িং পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত পাচ্ছি, 2185 কোটি বলতে পারি হচ্ছে আমরা লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কিন্তু অনেকটাই রয়েছে, এটুখানি বলতে পারি। আর শর্ট টার্ম বোরিং কত রয়েছে, 2927 কোটির রেঞ্জে আমরা বলতে পারি শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং অনেকটাই আছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আমরা পাচ্ছি 773 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো ক্যাশটা ঠিকঠাকই রয়েছে। আর আমরা কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটাও ঠিকঠাক রয়েছে, 4,500 কোটির বেশি রয়েছে আমরা বলতে পারি। তো বাট লং টার্ম বোরিংটা কিন্তু মোটামুটি অনেকটাই রয়েছে। তো লং টার্ম বোরিং বেশি থাকা মানে কি কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা প্রোমোটারকে পাচ্ছি। প্রোমোটার মিন্স হচ্ছে কোম্পানির ওনার আমরা বলতে পারি। তো প্রোমোটার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 50.56%। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু প্রোমোটার ম্যাক্সিমাম 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে ম্যাক্সিমাম। তো সেখানে কিন্তু প্রোমোটার হচ্ছে 50%-এর বেশি স্টেক হোল্ড করে রয়েছে বলতে পারি। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 16.03%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 6.33%, আর পাবলিক রয়েছে 27.05%। তো এইটুখানি বলতে পারি যে স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের কনসিডার করতেই পারি। তো প্রোমোটার 50%-এর ওপরে রয়েছে, এটা একটা পজিটিভ সাইন যেহেতু স্মল ক্যাপ কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু FIS আর DIS-এর ইনভলভমেন্ট কম থাকে, বাট কিন্তু এখানে FIS মোটামুটি অনেকটাই রয়েছে 16%-এর বেশি, আর DIS-ও রয়েছে 6%-এর বেশি। তো সেই হিসাবে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতেই পারি। তো ওভারঅল বলতে পারি যে জেকে টায়ার এই কোম্পানিটা হচ্ছে টায়ার সেক্টরের একটা অন্যতম কোম্পানি। এই কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে ফান্ডামেন্টালসই আমরা একটা ওকে টাইপের একটা ফান্ডামেন্টালস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ক্ষেত্রে একটা নেগেটিভ সাইন আমরা বলতে পারি, এই কোম্পানিটার কিন্তু লং টার্ম বোরিং কিন্তু অনেকটাই রয়েছে। তা নাহলে কিন্তু ওভারঅল অন্যান্য প্যারামিটার অনুযায়ী ঠিকঠাকই আমরা কনসিডার করতেই পারি। তো এইটুকুনি বলবো যে ডিরেক্টলি গিয়ে চম করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।